গত সপ্তাহে ঢাকা থেকে আসা একটি খবর মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। প্রথমে অনেকেই একে গুজব কিংবা সাজানো খবর বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর আর সন্দেহের জায়গা থাকেনি। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। ৭১-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি মেজর অব আখতারুজ্জামান রঞ্জন। একসময় বিএনপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আখতারুজ্জামান রঞ্জন টেলিভিশনের রাজনৈতিক টকশোর পরিচিত মুখ, কিন্তু তার জামাতে যোগদানের সিদ্ধান্ত রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে বিস্মিত করেছে। বাগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। জামাতের ইতিহাস রিভিউ করলে দেখা যায়, অন্য রাজনৈতিক দল থেকে সরাসরি এমন উচ্চ পর্যায়ের কাউকে গ্রহণ করার ঘটনা খুবই বিরল। সাধারণত জামাতে যোগদানের পথ দীর্ঘ ও ধাপে ধাপে সম্পূর্ণ হয়, কিন্তু শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি এই যোগদানকে ব্যতিক্রমী গুরুত্ব দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জামাত কেন তাকে এতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করল? জানা যায়, সরকার পরিবর্তনের পর আরও কয়েকজন প্রভাবশালী রাজনীতিক জামাতে যোগদানের আগ্রহ দেখিয়েছিলেন, যার মধ্যে ব্যারিস্টার শাহজাহান ওমরের নামও আলোচনায় আসে। তবে অতীত রাজনৈতিক ভূমিকার কারণে তাকে গ্রহণ না করলেও আখতারুজ্জামানের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হয়। জামাতের বক্তব্য অনুযায়ী আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতি বা গুরুতর ফৌজদারি মামলার রেকর্ড নেই। পাশাপাশি জুলাই আন্দোলনে তার সক্রিয় অবস্থান দলের দৃষ্টিতে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে জামাত নিজেদের ভেতরে একটি সংস্কারমূলক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যাকে অনেকেই জামাত 2.0 নামে আখ্যা দিচ্ছেন। এই প্রক্রিয়ায় তারা দক্ষ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতৃত্ব খুঁজছে। তবে তাকে এখনই রোকন বা নীতি নির্ধারণী কোনো গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি সাধারণ সদস্য হিসেবে ফরম পূরণ করেছেন। এর অর্থ তিনি সরাসরি দলীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন না, তবে নির্বাচনী মাঠে জামাতের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করবেন। এই সিদ্ধান্ত নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ আলোচনা করছেন, আবার কেউ এটিকে সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। জামাতের দৃষ্টিকোণ থেকে এটি একটি শক্ত বার্তা, বিশেষ করে যারা দলটিকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে থাকে। একজন বীর মুক্তিযোদ্ধার যোগদান সেই অভিযোগকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে। মেজর রঞ্জন নিজেই এক সাক্ষাৎকারে জানান, জামাতের নীতি ও আদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় দলের অবস্থান তাকে আস্থাশীল করেছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, আগামী দিনে বিএনপি ও জাতীয় পার্টির আরও কয়েকজন নেতা জামাতে যোগ দিতে পারেন। আখতারুজ্জামান রঞ্জনের এই সিদ্ধান্ত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশের রাজনীতি নতুন এক মেরুকরণের পথে হাঁটছে। জনগণ এখন আর শুধু দলীয় পরিচয়ের দিকে তাকাচ্ছে না, বরং কে দেশ ও জনগণের কল্যাণে সৎ ও নিষ্ঠাবান, সেটাই হয়ে উঠছে মূল বিবেচ্য বিষয়। এই নতুন রাজনৈতিক অধ্যায় শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা জানতে এখন সময়ের অপেক্ষা। দর্শক, আপনাদের কি মত তা কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।